আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে এসএসসি হায়ার ম্যাথ তথা উচ্চতর গণিতের একটা বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো প্রতিসম রাশি চেনার উপায়। আসলে প্রতিসম রাশি যখন আমরা করব তখন আমরা একটা বৃত্ত অঙ্কন করে নিব, এ বি। মানে এই রাশিগুলো যখন আমি করব কোনটা প্রতিসম রাশি, তখন এর জায়গায় বি দিব, বি এর জায়গায় এ দিব, মানে দুটা রাশি চক্রাকারে ঘুরবে। তাহলে আমরা এইখানে চারটি অপশন আছে, ক খ গ ঘ, এদের মধ্যে কোনটি প্রতিসম রাশি সেটা আমাকে বের করতে হবে। নাম্বার ওয়ান, তাহলে এর জায়গায় বি দিব, বি এর জায়গায় এ দিব, তাহলে এ আছে তাহলে বি দিব, এবং স্কোয়ার আছে স্কোয়ারটা যার স্কোয়ার যেরকম আছে ওই রকমই খালি বসাই দিতে হবে, খালি অক্ষর চেঞ্জ হবে। বি আছে তাহলে বি এর জায়গায় এ যাবে, তাহলে আমি এখানে এ স্কোয়ার দিলাম, প্লাস সি পরিবর্তন হবে না, কারণ আমার প্রতিসম রাশির টেকনিক হলো যে কোনো দুটি চলক মানে দুটি অক্ষর চেঞ্জ হবে, মানে এ আর বি। আর সি, যেহেতু আমরা সি এখানে নাই, শুধু এ আর বি চেঞ্জ হবে, আর কোন রাশি চেঞ্জ হবে না। এরপরে তাহলে এখন আমরা দেখি যে এই রাশি থেকে যে আমরা এই রাশি পেলাম এখানে সেম আছে কিনা। তাহলে প্লাস বি স্কোয়ার, তারপরে প্লাস এ স্কোয়ার প্লাস সি। হ্যাঁ, তাহলে এই ক নাম্বার হলো আমরা বলতে পারি প্রতিসম রাশি। এবার আমরা গতে টেস্ট করি। তাহলে গ, এখানে আবার এক্স ওয়াই স্কোয়ার জেড আছে, তাহলে আমরা এখানে এই এক্স দিয়ে চিন্তা করব, এর জায়গায় এক্স কল্পনা করব। আমরা এখানে নিচে দিই, এই যে ওয়াই, এই যে নিচে দিই, তাহলে এক্সের জায়গায় ওয়াই দিব, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াইয়ের জায়গায় এক্স দিব, এক্স স্কোয়ার, আর জেড ওরকমই থাকবে। তাহলে ওয়াই স্কোয়ার দেখেন এখানে নেগেটিভ এখানে পজিটিভ মেলেনি, সুতরাং এটা প্রতিসম নয়, এটা নয়। নিচেরটা দেখি, তাহলে এক্সের জায়গায় ওয়াইয়ের জায়গায় এক্স, তাহলে এক্সের জায়গায় ওয়াইয়ের জায়গায় এক্স, প্লাস ওয়াইয়ের জায়গায় এক্স, আর জেড পরিবর্তন হবে না, এক্সের জায়গায় ওয়াই। তো এখন এক্স ওয়াই মিলছে, এক্স জেড মিলছে, জেড ওয়াই মিলছে। তাহলে এখানে আমাদেরকে ঘয় আমরা প্রতিসম বলতে পারি, প্রতিসম। কারণ কি, আবার দেখি, এক্সের জায়গায় ওয়াইয়ের জায়গায় এক্স, প্লাস ওয়াইয়ের জায়গায় এক্স, জেড ওরকমই থাকবে, প্লাস জেডই থাকবে, এক্সের জায়গায় ওয়াই থাকবে, তাহলে জেড ওয়াই এক্স জেড এক্স ওয়াই সব মিলছে, অবশ্যই চিহ্ন সহ মিলতে হবে, তাহলে প্রতিসম হবে। এরপরে আমরা এখানে আর একটা দেখি এখানে মিলছে কিনা। 2 আছে 2, তাহলে এ এর জায়গায় বি, তাহলে বি স্কোয়ার 5, বি এর জায়গায় এ, আর সি পরিবর্তন হবে না, দেখি এখন রাশি সেম আছে কিনা। 2b স্কোয়ার মেলেনি, তার মানে এটি প্রতিসম নয়। তাহলে আপনাদেরকে আমি একটি বিষয় লক্ষ্য রাখতে বলবো, যখন প্রতিসম রাশি নির্ণয় করবেন অবশ্যই এ এর জায়গায় বি দিবেন, বি এর জায়গায় এ দিবেন, অথবা এক্সের জায়গায় ওয়াইয়ের জায়গায় এক্স। এখানে তৃতীয় যে অক্ষরটি থাকবে ওটা পরিবর্তন হবে না, ওটা যেরকম আছে ওরকমই রাখতে হবে। অবশ্যই প্রতিসম নির্ণয় করার ক্ষেত্রে আরেকটি বিষয় খেয়াল করতে হবে, পরিবর্তন করার পরে চিহ্ন সহ মিলতে হবে, চিহ্ন সহ না মিললে হবে না, এটা খেয়াল রাখবেন। যদি আপনাদেরকে আরও বেসিকে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে লিখবেন, আমি আপনাদেরকে সেই বিষয়ে বিস্তারিত সুন্দর করে উপস্থাপন করে দিব এবং ভিডিও মেক করে দেব, যাতে আপনারা বুঝতে পারেন। ধন্যবাদ।